নেতাদের মুক্তির দাবিতে মহাসমাবেশ থেকে যে কর্মসূচির ঘোষণা আসবে তা বাস্তবায়নে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এম এ নাসের ও মাহমুদ রাকিবকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন এইচ এম নাহিয়ান। সকাল থেকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন 18 দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী সহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। তাদের সবার মাঝেই ছিল উৎসবের আমেজ। এ সময় সরকার বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। যুদ্ধাপরাধের বিচারের নামে বিরোধী দলীয় শীর্ষ নেতাদের হয়রানি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যে ধরনের কর্মসূচি আসুক তা বাস্তবায়নে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান জোট নেতারা। আমরা কি কর্মসূচি দিব তা আমি জানি না, কিন্তু অনিবার্য নিয়মে গণবিপ্লব আসন্ন, কোন শক্তি এটাকে রুখতে পারবে না। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। সারা দেশে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জোট নেতারা। জুলুম নির্যাতন করে বিরোধী দলের আন্দোলনকে দমানো যাবে না বলে জানান 18 দলীয় জোট নেতারা। আমাদেরকে দমন করতে পারবেন না এবং আমাদেরকে দিন আটকে রাখতে পারবেন না। জনগণকে সাথে নিয়ে আমরা সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তাদের পতন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আমরা মুক্ত করে আনব। যতক্ষণ পর্যন্ত না তত্ত্বাবধায়ক সরকার এই সরকার দিতে বাধ্য না হবে, আমরা আন্দোলনের পর আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য করব সরকারকে। আজকের এই বিশাল মহাসমাবেশ প্রমাণ করে যে নির্যাতন চালিয়ে জুলুম করে বিরোধী আন্দোলনকে বন্ধ করা যায় না, বরঞ্চ জুলুম নিপীড়নের মধ্য দিয়ে এই আন্দোলন আরো বেশি বেগবান হবে, আরো বেশি শক্তিশালী হবে। তবে সমাবেশে যোগ দিতে আসা মাঠ কর্মীদের পথে পথে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয় জোটের পক্ষ থেকে। ব্যাপক দলপাকড় করতেছে, তারপরেও আজকে এখানে আপনারা দেখেন ছাত্র শিবিরের উপস্থিতি, এ থেকে প্রমাণিত হয় পুলিশ দিয়ে হয়রানি করে ছাত্র শিবিরকে জামাত ইসলামীকে দমানো যাবে না। ধর্মীয় রাজনীতি ধ্বংস করার জন্য এই সরকার চেষ্টা করছে। এই সরকারের পতন আন্দোলন ত্বরান্বিত করার জন্য ঝাঁপিয়ে পড়া উচিত। এদিকে সমাবেশকে শান্তিপূর্ণ করতে সমাবেশ স্থল ও এর আশেপাশে মোতায়েন করা হয় পুলিশ, ডিবি ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এইচ এম নাহিয়ান, দিগন্ত টেলিভিশন,